লিটারালি নবমীটা পুরো মাটি হতে চলেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো অষ্টমী অ্যান্ড শুভ অষ্টমী সবাইকে। তো এখন বাজছে প্রায় 9টা, আর আমাদের প্যান্ডেলে আজকে 9টা থেকেই অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে। তো চলো বেরোনো যাক। আমরা যখন গিয়েছিলাম মোটামুটি ভিড় ছিল প্যান্ডেলে, খুব একটা ছিল না। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে একটুখানি ফটো ভিডিও করছিলাম অ্যান্ড আমি এসেছিলাম কাকিমণির সাথে। মা এবার আর আসতে পারেনি। তারপর বাড়ি ফিরে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আর আজকে অষ্টমী স্পেশাল ব্রেকফাস্টে আছে কচুরি অ্যান্ড তরকারি। এটা প্রত্যেকবারেরই অষ্টমী স্পেশাল ম্যান্ডেটারি ব্রেকফাস্ট বলতে পারো। দুপুরবেলা শাড়ি পরে বেরিয়েছিলাম, যেটার কোনো ক্লিপস আমি নিতে পারিনি, বাট ফটো অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওই সকালে তো শাড়ি পরে বেরিয়েছিলাম আর আমি সেইভাবে ভিডিও ক্লিপস নিতেই পারিনি। তো এখন আজ হলো অষ্টমীর সন্ধে অ্যান্ড আজ এখন বেরোচ্ছি বাবা মার সাথে, মানে ফ্যামিলি মিলেই বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। অ্যান্ড এটা হলো আজকে আমার আউটফিট, আর ব্যাঙ্গেলসও পরে নিয়েছি। আর সব আউটফিটের ডিটেলস কিন্তু তোমরা আমার আগের যে ব্লগটা ছিল সেটাতে পেয়ে যাবে। বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য, আর আজকে কাকিমণি, মা, বাবা, কাকা, ফুল ফ্যামিলি একদম একসাথে বেরিয়েছি। আর তোমরা যারা আমার আগের শর্টসগুলো দেখেছো তারা তো জানোই আমার ব্যাঙ্গেলসের প্রতি একটা আলাদাই অবসেশন আছে। আজকে গিয়েছিলাম এইচবি ঠাকুরগুলো দেখতে, আর তোমাদের তো বলাই হয়নি যে আমি সোদপুরে থাকি, তো এইচবি আমার বাড়ি থেকে খুবই কাছে। এই ঠাকুরটা দেখে চলে গিয়েছিলাম সোদপুর ক্লাবে, আর গিয়ে দেখি কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে মন ভরে সন্ধ্যা আরতি দেখছিলাম। চলে গেছিলাম মিষ্টি খেতে, আর আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তবে সব মিষ্টি আমি পছন্দ করি না, কিন্তু সন্দেশ আমার ভীষণ ফেভারিট। তবে আমি একা মিষ্টি খাইনি, বাড়ির সবাই একসাথে মিলেই খাচ্ছিলাম। আর অষ্টমীর দিন এই দোকান থেকে মিষ্টি খাওয়াটা আমাদের প্রত্যেকবারের ম্যান্ডেটারি। এরপর মিষ্টি খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে। সকাল মনে হচ্ছে। আর এই বিচ্ছুটার কথা শোনো, ওর নাকি সকাল মনে হচ্ছে, আর ও হচ্ছে আমার কাকার মেয়ে। বাড়ি ফেরার সময় নামলো ভীষণ বৃষ্টি, তাই একটা শেডের নিচে বসেছিলাম। শুভ নবমী সকলকে। তো এখন তো প্রায় তোমার দুপুর গড়িয়ে বিকেল হবে, তো ভাবলাম যে বিকেলে বেরোবো। জানি না এখন অবধি বেরোতে পারবো কি না, বিকজ একবার জাস্ট আকাশটা দেখো, লিটারালি জাস্ট কন্ডিশনটা দেখো আকাশের, মানে বুঝতেই পারছি না যে বেরোতে পারবো কি না। তো মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি হবে, কারণ অলরেডি বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। দেখি বিকেলে বেরোতে পারি কি না, নইলে তো লিটারালি নবমীটা পুরো মাটি হতে চলেছে। তো ফাইনালি বৃষ্টি কমে গেছে অ্যান্ড রেডি হয়ে গেছি, আর এটা হলো আমার আউটফিট। আর আজকে সিঁথির মোড়েই যাবো, যেটা অষ্টমীর দিন সকালে আমি গেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। কিছু কিছু ঠাকুর আমার দেখা হয়নি, তাই বেসিক্যালি যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। আর এটা ছিল আমার নবমী স্পেশাল লুক। আমি একটা নেভি ব্লু কালারের ওয়ান পিস পরেছি, আর ট্রাস্ট মি ওয়ান পিসটা না ভীষণই কমফোর্টেবল। আর পুজো ব্লগ পার্ট 1 কিন্তু অলরেডি আপলোডেড, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চেক আউট করো। আজকেও ফ্যামিলির সাথেই গেছিলাম, আর আমরা প্রত্যেকবার না নবমী করেই সিঁথির মোড়ে যাই সবাই মিলে। প্রথমেই গেছিলাম নোয়াপাড়ার ঠাকুরটা দেখতে, আর ওদের এবারের থিম সম্ভবত বন্ডিং ছিল। নোয়াপাড়ার ঠাকুর কিন্তু প্রত্যেকবার আমার দারুণ লাগে, আর এবারেও ওরা দারুণ করেছিল। সব কিছুই কতটা রিয়ালিস্টিক দেখো। আমি যখন ইনস্টাগ্রামে ফার্স্ট দেখেছিলাম তখন সত্যি রিয়েল মনে হয়েছিল। আর এই হলো ঠাকুর, আর ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এরপর চলে গেছিলাম লোল্যান্ডের ঠাকুর দেখতে, আর লোল্যান্ডের পুজোও কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমি জানি পুজো ব্লগগুলো অনেকটাই শর্ট হয়ে গেছে, বাট নেক্সট টাইম থেকে চেষ্টা করবো একটু লং করে করার। তারপর একটা ফাঁকা পুজো মণ্ডপ পেয়ে সেখানে কিছুক্ষণ বসেছিলাম। এরপর গেছিলাম সিঁথির মোড়ে রোডের ওপরে যে পুজোটা হয় সেটার ঠাকুরটা দেখতে। আমরা প্রত্যেকবারই এখানে আসলেই 3-4টে জায়গারই ঠাকুর দেখি, আর এই ঠাকুরটা দেখে বেরিয়েই পড়ে হচ্ছে এই মেলাটা। আমার মেলা ঘুরতে না ভীষণ ভালো লাগে, আর পুজোর সময় আমার বাড়ির কাছাকাছি এই একটাই মেলা আছে। তারপর চলে এসেছিলাম বাড়ি, আর এইভাবেই কাটলো আমার নবমীর দিনটা। শুভ বিজয়া দশমী সবাইকে। আশা করি সবার পুজো খুব খুব ভালো কেটেছে। তো আজকে আমাদের ক্লাব থেকে বেসিক্যালি খাওয়ানো আছে বিজয়া উপলক্ষে।
জানি না যেতে পারবো কি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনও যদি না কমে, আর আমাদের পাড়াটা যেহেতু নিচু, একটু হলেই মানে জল জমে যায়। তো এখন একটু কমেছে, তো দেখি পুরোপুরি কমে কি না। যদি পুরোপুরি কমে তবেই রেডি হব। তারপর এই কদিন যা যা ড্রেস পরেছিলাম সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। রেডি হয়ে গেছি, জাস্ট একটা এরকম টপ পরেছি আর হেয়ারটা জাস্ট বার্ন করব। আর বৃষ্টির মতো পড়েই যাচ্ছে, কোনো কমবার নাম নেই। ফোনটা নিয়ে যাব কিনা ভাবছি, একটু রিস্কি হবে নিয়ে যাওয়াটা। তো দেখি বৃষ্টিটা কমলে তারপর বেরোবো। সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিল, তাই বাবা এনেছিল বিভিন্ন ধরনের সব পকোড়া। আর আমরা না দশমীর দিনটা কোথাও বেরোই না, বাড়িতেই সবাই মিলে গল্প আর খাওয়া দাওয়া করি। আমারও এরকম লাল আর সাদা। লাল আর সাদা না, লাল সাদা। পকোড়ার পরে আইসক্রিমও খেয়েছিলাম, আর এই খেয়ে আমি পুরো ফুল হয়ে গেছি, যার জন্য ডিনারটাও আমাকে স্কিপ করতে হয়েছে। এই জাস্ট সবাই গেল আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।